আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবে শান্তির রাজ্যে যত উলামায়ে আজাজিল রয়েছে এবং যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ফোর প্লে এর অর্থ কি এবং ফোর প্লেকে কি আল কোরআন মতে রাফাজ বলা যাবে? যৌন মিলনের সেরা তৃপ্তি পেতে রফাসের দরকার কেন, আল কোরআন থেকে আমরা জানব। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতটি, আসুন এর একটি অংশ আমরা একটু শুনে নেই। আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমা আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালা নাবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। সিয়ামের রাতে মানে রমজান মাসের রাতে তোমাদের স্ত্রীদের সাথে রফাস তথা যৌন সঙ্গমের প্রস্তুতিমূলক আচরণ ও যৌন সঙ্গম তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। তোমরা যে নিজেদের বিবেকের কাছে খেয়ানত করো, আল্লাহ তা জানেন। তোমাদের তাওবা কবুল করেছেন, তোমাদেরকে আল্লাহ মাফ করেছেন। সুতরাং এখন তোমরা স্ত্রী গমন করতে পারো। আল্লাহ তোমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন সেজন্য চেষ্টা করো। তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরবেলা কালো রেখার পরে সাদা রেখা পরিষ্কার দেখা যাবে। তারপরে তোমরা রাত পর্যন্ত সিয়াম তথা রোজা পুরা করো। আর তাদের সাথে সহবাস করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সুতরাং তোমরা তাদের কাছে যেও না, এমন করে আল্লাহ নিজের আয়াতসমূহ মানব জাতির জন্য বিস্তারিতভাবে বলে থাকেন যেন তারা মুত্তাকিন হতে পারে। কোরআন যাকে রফাজ বলে তাকেই সমাজের লোকেরা ফোর প্লে বলে। এখন এই ফোর প্লে, এটা আপনাকে আমাকে জানতে হবে। ফোর প্লে মানে হচ্ছে যৌন সঙ্গমের জন্য যৌন মিলনের পূর্বে ডাক্তারদের দৃষ্টির তারা যে দৃষ্টি দিয়ে এটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে সঙ্গমের পূর্বে যৌন উত্তেজনাকে কিভাবে বাড়ানো যাবে সেই কাজগুলি করা। হতে পারে সেটা নিজেদের স্ত্রীদের শরীরে যেখানে চুমা দিতে মনে চায় সেখানে চুমা দেওয়া, যেখানে হাত লাগাতে ইচ্ছা করে সেখানে হাত লাগানো, যে জিনিস একে অপরের জন্য নাড়াচাড়া করলে ভালো লাগবে সেটি করা। কারণ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখী হওয়ার যে মূল মন্ত্র সেটি হচ্ছে রফাস। আর এটি 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত থেকে আমরা জানতে পারছি। মনে রাখবেন, শয়ন কক্ষে যখন স্বামী স্ত্রী চলে যাবে, লিঙ্গ আনন্দের জন্য যখন তারা নিজেদের কক্ষে চলে যাবে, তখন সেখানে তাড়াহুড়া কোনোভাবেই করা যাবে না। একে অপরের ফাইনাল সেক্স করার পূর্বে নিজেদের ব্যক্তিত্বকে তৈরি করতে সময় লাগাতে হবে। তৈরি করার জন্য যত সময়ের দরকার সেটি
করতে হবে কোরআনের ভাষায়, এটিকে বলা হয় রফাস। অনেকে জড়িয়ে ধরতে পছন্দ করেন, আবার অনেকে কোনো গল্প করতে পছন্দ করেন, অনেকে চুমা নিতে পছন্দ করেন। এক কথায় স্বামী স্ত্রীর উত্তেজনাকে বাড়ানোর জন্য, লিঙ্গ আনন্দের জন্য প্রস্তুতি যে নিতে হয়, যার যেভাবে ভালো লাগে, স্পর্শ করে হোক, জড়িয়ে ধরে হোক, কোনো কিস্সা কাহিনী বলে হোক, এটি ফাইনাল লিঙ্গ আনন্দের পূর্বে করতে হবে, আর এটি হচ্ছে রফাস। কিন্তু এখানে মনে রাখতে হবে যে সহবাসটি হচ্ছে, লিঙ্গ আনন্দ হচ্ছে নিজের ইচ্ছার উপরে। অনেকে যারা টায়ার্ড হয়ে থাকেন, যারা রোগাটে হয়ে থাকেন, অনেকে 2-3 মিনিটে শেষ করে দেয়। আবার রফাস যারা করতে পারে না, তারা জীবনে কোনো আনন্দ পায় না। রফাসের মাধ্যম দিয়ে একটি মানুষ যদি ইচ্ছা করে, তাহলে এই লিঙ্গ আনন্দের পূর্বে তারা অন্তত দেখা গেল 1 ঘন্টা তারা এই সহবাসের কক্ষে আনন্দ করতে পারে। ফোর প্লে বা রফাস, কোরআনের ভাষায় রফাস, এর অর্থ হচ্ছে স্বামী স্ত্রী এরা একে অপরকে কি করবে? চুমা দিয়ে নিবে, সুরসুরি দিয়ে নিবে, কাতকুতুর প্রয়োজন হলে সেটি করবে। কোথাও হাত লাগিয়ে যদি নাড়াচাড়া করতে চায়, সেটা করতে পারবে। এক কথায় যৌন উত্তেজনা বাড়ানোটাই হচ্ছে লিঙ্গ আনন্দের পূর্বে এটি রফাস। রমাজান মাসের দিনে এটি করা যাবে না। বাকি আপনি 11 মাস দিনে করতে পারবেন, আর রমাজান মাসে রাত্রে করতে পারবেন। অনেক মানুষ জানে না এগুলি, কারণ কোরআনই তো পড়ে না। আবার অনেকে এই যৌন জীবনের জ্ঞান অর্জন করে যখন বুড়ো হয়ে যায়, যখন হাতে তসবি নেয়, কিন্তু তখন সে ইচ্ছা করে আমার যদি সেই পুরাতন দিনগুলি ফেরত আসতো। মনে রাখবেন, কোরআনের দৃষ্টিতে ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রফাথু ইলা নিসাইকুম, এই যে ফোর প্লে বা রফাস, এটা যদি একটি মানুষ না করে, তাহলে লিঙ্গ আনন্দের পূর্বে, সহবাসের পূর্বে এটি যদি কেউ না করে, সে কখনো আসল মজা পায় না। তাই সহবাসের পূর্বে দুজনকে ফোর প্লের মাধ্যমে এগিয়ে আসাটি হচ্ছে রফাস, আর এইটি হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান। আপনাকে আস্তে আস্তে এই কক্ষে স্ত্রীর সাথে, আবার স্ত্রীকে স্বামীর সাথে কি করতে হবে? বেশিক্ষণ ফরপ্লে এটা করতে হবে, রফাস করতে হবে। যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবেন, তখন লিঙ্গ আনন্দে লেগে যান। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়েরা, এরা তো এগুলির কথা শোনালে তারা লজ্জা পায়, আর এর ধারে কাছেও তারা আসতে চায় না, যার ফলে তারা সেই ব্লু কালচারের দিকে চলে যায়, যেটি কোরআন কখনো সাপোর্ট করে না। আবার অনেক প্রবাসী ভাই বোন রয়েছেন যারা দেশে আসেন ক্ষণিকের জন্য, অনেকে বিবাহ করেন, এসে সামান্য কিছুদিন থেকে আবার চলে যান। ফোর প্লে এরা বোঝেই না, বোঝার আগেই তাদের চলে যেতে হয়। এরা রফাসের নামও তো শোনেনি, কারণ কোরআন এরা কখনো পড়ে না, তাই এরা এগুলি জানে না। তো কোরআন যদি আপনি না জানেন, তো কোরআন জানবেন কবে? আপনি বিবাহের আগে যদি আপনি কোরআনের, বিশেষ করে সেক্সের যে অধ্যায়গুলি কোরআন বলেছে, আমি এই নিয়ে অনেকগুলি ভিডিও করেছি, যদি না জানতে পারেন, তো আপনি দুনিয়াতে তো কোনো
বৈধভাবে মজাই লুটতে পারলেন না। তা আমি প্রবাসী ভাই বোনদেরকে এবং যারা আমার কথা শুনছেন স্থায়ীভাবে নিজ নিজ বাড়িতে কোরআনটি খুলে নেবেন। কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় স্বামী স্ত্রী একে অপরের পোশাকের যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি কি করতে পারেন, চুমা দিতে পারেন। আপনার পোশাকে যদি আপনি চুমা দেন কেউ নিষেধ করবে না, কারণ আপনি যখন প্রবেশ করবেন আপনার স্ত্রীকে নিয়ে লিঙ্গ আনন্দের কামরায়, সেখানে আপনাকে লিঙ্গ আনন্দের পূর্বে রফাস করতে হবে, ফোরপ্লে করতে হবে। এটি যারা করতে জানে না, মনে রাখবেন তারা এই পৃথিবীতে কোরআনের বিধিবিধান না মানার কারণে ঠকে গেল। সামান্য জানোয়ার, পশু পক্ষী এদেরকেও আমরা রফাস করতে দেখি, আর কোরআন তো আমাদেরকে হুকুমই দিয়েছে। তো লিঙ্গ আনন্দের পূর্বে এমন কিছু কর্ম রয়েছে যেগুলি আপনাকে করতে হবে যাতে আপনি ফাইনাল আনন্দ করতে পারেন। এর জন্য মনে রাখবেন এই রফাস আপনাকে করতে হবে, এই ফোরপ্লে আপনাকে করতে হবে। আল্লাহ আমাদের সকল ভাই বোনদেরকে অন্তত কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং তারা সবাই যেন জানে যে স্বামী স্ত্রী এরা একে অপরের দাস দাসী না, এরা একে অপরের গোলাম না, এরা একে অপরের এমন অধীনস্থ না যে প্রভু চরিত্রের স্বামীর অধীনস্থ হয়ে দাসী যেমন জীবন কাটায় সেইভাবে স্ত্রীকে কাটাতে হবে। ইসলাম মূলত দুজনকেই সমান অধিকার দিয়েছে, তাই এরা একে অপরের পোশাক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রফাসের মাধ্যম দিয়ে যৌন মিলন করতে পারি, লিঙ্গ আনন্দ করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।